আমার উপর দিয়ে যে ঝড়টা গেছে এর আগে যারা বানাইছে সিনেমা তাদের উপর দিয়ে একই রকম ঝড় গেছে। মনুষ্যসৃষ্ট অনেক অবস্টাকেল ছিল। আমাদের প্রত্যেকটা আর্টিস্টও দেখা গেছে সারাদিন পরে একবেলা খাবার খেয়েছে। রিলিজের যে ব্যাপারটা সেটা টোটালি আমাদের কারোরই আসলে কোনো নিয়ন্ত্রণে নাই। যে শ্রেণীটা আসলে সিনেমাটাকে এখনো টিকিয়ে রেখেছে সেই শ্রেণীটা সিনেমা থেকে দূরে চলে গেছে। হলে যাওয়ার ক্ষেত্রে তারা ভয় পায় যে এখন আসলে কোন দৃশ্যটা আসবে যেটা আমি আমার বাচ্চাটাকে নিয়ে দেখতে পারবো কিনা। ফিজিক্যাল ব্র্যান্ডিং বা ফিজিক্যাল প্রমোশনটা আমরা করতে পারি না। গণমাধ্যমের কল্যাণে আমরা প্রচুর মানুষের কাছে পৌঁছেছি। আমরা আসলে এক একজনের দোষারোপের মধ্যেই সীমাবদ্ধ থাকছি। আমার যে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জলপানি, সেই জলপানির যে কনসেপ্ট, জলপানির একটা 8 মিনিটের একটা শর্ট ফিল্ম, ওইটার যে কনসেপ্ট ওইখান থেকে আসলে অনুপ্রেরণাটা পাওয়া। এবং আমি যেহেতু বাউল পরিবারে বড় হওয়া একটা ছেলে, আমার বাবা একজন বাউল শিল্পী, তো বাউলদের এই দেশটা আসলে বাউলদের, বাংলাদেশ বা এই সাবকন্টিনেন্টের জায়গাটা সেই জায়গাটা বাউলদের। তো বাউলদের যে চিন্তাভাবনা যে দিন শেষে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষ তার যে মৌলিক অধিকার, যে মানুষ হিসেবে সম্মান পাওয়ার যে বিষয়টা, সেইটা আমার ছোট থেকেই আমার পারিবারিকভাবে আমার অন্তরে ধারণ করা এবং সেই জায়গা থেকে ইন্সপিরেশনটা পাওয়া এবং এই জন্যই নয়া মানুষটা বানানো। এটা আসলে আমার উপর দিয়ে যে ঝড়টা গেছে এর আগে যারা বানাইছে সিনেমা তাদের উপর দিয়ে একই রকম ঝড় গেছে। আমার উপর দিয়ে নতুন কোনো ঝড় যায় নাই। যেটা হয়েছে আমি আরও বেশি সহযোগিতা পেয়েছি, যেহেতু আমার প্রথম সিনেমা। এক্ষেত্রে আর্টিস্টরা, সাংবাদিকরা, তারপর যারা কাজ করেছেন তারা অনেক বেশি সহযোগিতা করেছে যে একটা নতুন মানুষ একটা সিনেমা বানানোর চেষ্টা করেছে, সেই সিনেমাটা সুন্দরভাবে হোক। তো সেক্ষেত্রে আমি লাকি, আমাদের টিম লাকি। আর যে নাম্বারের ব্যাপারটা বলা হচ্ছে যে কী ধরনের আসলে অবস্টাকেল আমরা ফেস করেছি, অনেক অবস্টাকেল ছিল মনুষ্যসৃষ্ট, অনেক অবস্টাকেল ছিল প্রাকৃতিক। এবং প্রাকৃতিক যে ব্যাপারটা সবসময় আমরা বলতেছি যে আমাদের একটা চিত্রাঙ্গের মতো একটা ঝড় মোকাবেলা করতে হয়েছে, এটা আমরা আগে থেকে জানতাম যেখানে চিত্রাং হবে। এবং আমাদের গল্পে যে ধরনের একটা ঘটনা আছে যে একটা মানুষ যে একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে সে তার বাড়িঘর সব কিছু হারিয়ে নতুন একটা জায়গায় বসবাস করা শুরু করে, তা আমাদের টিমটাও আসলে ওই ধরনের একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছে। ওইখানে মানুষ যেমন সারাদিন পরে একবেলা খাবার খেতে পারে বা খায়, আমাদের প্রত্যেকটা আর্টিস্টও দেখা গেছে সারাদিন পরে একবেলা খাবার খেয়েছে। হয়তো টাকার সমস্যার চেয়ে বড় সমস্যা ছিল লোকেশন, যে লোকেশন আমরা শ্যুট করেছি এবং ওইখানে যে মানুষজনগুলো থাকে তারা হয়তো টাকা তাদের কাছে আছে, তারা চাইলেই ইনস্ট্যান্ট একটা খাবার খেতে পারে না। তো ওই রকম একটা অবস্টাকেলের মধ্যে দিয়ে আমরা গেছি এবং আমাদের আর্টিস্টরা সেই অবস্টাকেলটারে শক্তি হিসেবে নিয়েছে যে না, আমাদের এই চরিত্রটা করার জন্য, আমাদের এই সিনেমাটা করার জন্য আমাদের এই ধরনের অবস্টাকেলের মধ্যে দিয়ে যাওয়া উচিত এবং সেটা তারা হাসি মুখে মেনে নিয়েছে। এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আসলে আমাদের দেশের যে সিনেমা মুক্তির যে প্রক্রিয়া, যে সিস্টেম, এখানে কোনো আনুষ্ঠানিক কোনো সিস্টেম নাই যে আমি একটা জায়গায় গেলাম, সেখানে গিয়ে আমি একটা প্রপার অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশন করার পরে টোটাল জিনিসটা ঘটে গেল, সেরকম কোনো। আমি সিনেমা বানানোর ক্ষেত্রে একটা ভালো টিম নিলে একটা ভালো সিনেমা বানানো সম্ভব, কিন্তু এই যে রিলিজের যে ব্যাপারটা সেটা টোটালি আমাদের কারোরই আসলে কোনো নিয়ন্ত্রণে নাই। এবং এখন দেশের মানুষের যে আর্থিক অবস্থা বা সিনেপ্লেক্সে যে চড়া দামে, আমি বলবো চড়া দামে, আমাদের দেশের সাধারণ মানুষ যে মানুষজনগুলো আসলে সিনেমা দেখতো তাদের জন্য যে টাকা আমরা সিনেপ্লেক্সে ছবি দেখছি এখন, সেই টাকা দিয়ে পরিবার সহ ছবি দেখাটা তাদের জন্য অনেক কঠিন। এবং সেই কঠিন হওয়ার কারণেই আমাদের যে শ্রেণীটা আসলে সিনেমাটাকে এখনও টিকিয়ে রেখেছে সেই শ্রেণীটা সিনেমা থেকে দূরে চলে গেছে। এবং বিশ্বায়নের এই যুগে বিভিন্ন ধরনের কন্টেন্ট, আন্তর্জাতিক কন্টেন্ট বলে আমরা এমন কন্টেন্ট মানুষকে দেখিয়েছি যে কারণে পরিবার নিয়ে যে আগে বাপ মা ভাই বোন সবাই মিলে যে ছবি দেখার যে একটা ঐতিহ্য আমাদের ছিল, সেটা আস্তে আস্তে মানুষ ভুলে গেছে এবং হলে যাওয়ার ক্ষেত্রে তারা ভয় পায় যে এখন আসলে কোন দৃশ্যটা আসবে যেটা আমি আমার বাচ্চাটাকে নিয়ে দেখতে পারবো কিনা। এবং এই ধরনের কোনো সতর্কীকরণ বা এই ধরনের রিসেন্ট হয়তো চালু হয়েছে, বাট এর আগে ওই ধরনের ব্যাপারগুলো ছিল না। এবং এখন মানুষ সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় এত ব্যস্ত থাকে, শর্ট ভিডিও দেখে মানুষ অভ্যস্ত। একটা 2 ঘন্টার সিনেমা দীর্ঘক্ষণ বসে দেখার যে ব্যাপারটা, সেই ধৈর্যটা মানুষের মধ্যে আমার মনে হয় নেই। তবে ভালো সিনেমা হলে মানুষ ধৈর্য নিয়ে দেখে। তো আমাদের এই সিনেমাটার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা ঝামেলা ছিল যে ফিজিক্যাল ব্র্যান্ডিং বা ফিজিক্যাল প্রমোশনটা আমরা করতে পারি না। অনলাইনে গণমাধ্যমের কল্যাণে আমরা প্রচুর মানুষের কাছে পৌঁছেছি, বাট ফিজিক্যাল যে ব্যাপারটা সেটা আমরা পৌঁছাতে পারি নাই। এবং সেটা পৌঁছালেও যে আমরা অনেক বেশি সাকসেস হব মানে বাণিজ্যিকভাবে, সেটারও কোনো নিশ্চয়তা কিন্তু এখন কেউই দিতে পারছে না। ইভেন শাকিব খানের সিনেমাও যদি আপনি দেখেন বা অন্যান্য বড় বড় স্টারের ছবিটাও দেখেন, সেই ছবির ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ঝামেলা হয়। এবং সবচেয়ে বড় যেটা সমস্যা, আমাদের দেশে সিনেমা ইন্স্যুরেন্স করা যায় না। সিনেমা ইন্ডাস্ট্রি আমরা ঘোষণা করেছি, আমরা ব্যাংক লোন পাই না। অন্যান্য দেশের যে ফ্যাসিলিটিসগুলো পায়, দেখেন আমাদের দেশের যারা ক্রিকেটার ওরা হেলমেট পায়, গার্ড পায়,
সব কিছুই পায়, লেভেল প্লেইং একটা ফিল্ড পায়। বাট আমি একজন ফিল্ম মেকার, এই দরিদ্র বা উন্নয়নশীল দেশের একজন ফিল্ম মেকার হিসেবে ওইটার ধারে কাছেও আমরা সুবিধা পাই না। হ্যাঁ, তো আমরা সবাই বলে ভালো সিনেমা বানাইতে টাকা লাগে না, টাকা লাগে না। আলটিমেটলি টাকাটা লাগে, কোন সময় লাগে? মানুষের কাছে ছবিটা একটা ভালো ছবি, এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য, এই জিনিসটা করার জন্য। এবং হল মালিকরা আমাদের নির্মাতাদের দোষারোপ করে, কিন্তু হল মালিকরা কি একটা টাকা একটা সিনেমার প্রমোশনের পিছনে খরচ করে? ব্যানারের টাকাটা একজন ডিরেক্টরের বা প্রডিউসারের, ওই প্রমোশনের টাকাটা একজন প্রডিউসারের, ডিরেক্টরের। কিন্তু আগে যারা হল মালিক ছিল তারা একটা ছবি বানানোর আগেই ওই ছবির ডিরেক্টর বা প্রডিউসারদের আর্থিকভাবে সহযোগিতা করতো, হলের ট্রেলার চালাতো, পোস্টার আগে লাগাতো। এখন কি সেটা হয়? হয় না। তো আমরা আসলে এক একজনের দোষারোপের মধ্যেই সীমাবদ্ধ থাকছি। বাট এটা কিভাবে আমরা সমন্বিতভাবে একটা ভালো পর্যায়ে যেতে পারি, এত হাহুতাশ। কিন্তু আপনি দেখেন 50 বছরের ইতিহাসে এই গত 2-3 বছরে আমাদের চলচ্চিত্রের যে উন্নয়ন বা চলচ্চিত্রের যে বড় বড় অর্জন হয়েছে, এটা কিন্তু 50 বছরে হয় নাই। আমরা রেহানা মরিয়ম নূরের কথা বলতে পারি, বা আরও ভালো ভালো ছবির কথা বলতে পারি, যেগুলো আন্তর্জাতিক সার্কিটে ভালো ছবি হিসেবে প্রশংসিত হচ্ছে। বাট ওই ছবিটা মানুষ হলে দেখতে যাচ্ছে না। তাহলে আমরা নির্মাতা হিসেবে কোন ছবিটা বানাবো?